দর্শক, নতুন রাজনৈতিক দলকে ঘিরে ব্যাপক জল্পনা কল্পনা কি হতে যাচ্ছে। বাংলা ট্রিবিউন এ নিয়ে একটি রিপোর্ট করেছে যে আজকে যে শোডাউন হবে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টায়, সেখানে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে। সেখানে বলা হচ্ছে নাগরিক কমিটি বৈষম্য বিরোধীদের নতুন রাজনৈতিক দল। শীর্ষ নেতৃত্বের কাঠামো চূড়ান্ত, আদর্শ হবে মধ্যপন্থা, অর্থাৎ চরমপন্থা না, মধ্যপন্থার আদর্শ নিয়ে তারা এগোবে। এখানে বলা হচ্ছে আসছে নতুন দল, কয়েকটা পয়েন্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। গুরুত্ব পাবে তরুণ নেতৃত্ব, সংসদ নয় গণপরিষদ নির্বাচন মুখ্য, নাগরিক কমিটির গঠনতন্ত্র আসতে পারে শিগগিরই, আগামী ফেব্রুয়ারি বা মার্চে নতুন দলের ঘোষণা আসতে পারে। তার একটা শোডাউন হয়তো আজকে শহীদ মিনারে হচ্ছে। এই খবরে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। জুলাই আগস্টের তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ৫ই আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর আন্দোলনকারীদের মাঝে শুরু হয় নতুন প্রত্যাশা। দেশের রাজনীতিতে সংস্কার প্রয়োজন মনে করছেন তারা। রাজনীতিকে দায় দরদের রাজনীতি করে তোলার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে গত ৮ই সেপ্টেম্বর যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি গঠনের কিছুদিন পর নতুন রাজনৈতিক দল গঠনের কথাও জানায়। ইতিমধ্যে তারা প্রায় ১৩০ বা ১৫০টি কমিটি করেছে বিভিন্ন জেলা উপজেলায়। এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যেতে চায় এমন মতাদর্শের লোকদের নিয়ে মধ্যম পন্থা রাজনৈতিক দল যাত্রা শুরু করতে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারি বা মার্চে নতুন দলের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে নাগরিক কমিটির একাধিক সূত্র। নতুন দল গঠন নিয়ে সর্বত্রই চলছে নানা জল্পনা কল্পনা। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে রাজনৈতিক মহলেও নানা আলোচনা চলছে। ৪ শীর্ষ পদে আসতে পারেন যারা। নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া এগিয়ে চলেছে। দলটির শীর্ষ নেতৃত্বের কাঠামোতে আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক এই ৪টি পদ রাখা হবে। নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই ৪টি শীর্ষ পদে আসতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, একক নেতার সিদ্ধান্তে দল চালানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমরা রাজনীতি করব। এই সংস্কৃতি পরিবর্তন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের এখানে একজন সাধারণ সদস্য ও দলীয় প্রধানের মতামত সমান গুরুত্ব পাবে। উপদেষ্টারা আপাতত দল থেকে দূরে থাকবে। এখানে যেহেতু প্রথম দিকে অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন এমন আলোচনা চলছিল যে ৩ উপদেষ্টা পদত্যাগ করবেন। তবে সিদ্ধান্ত হয়েছে তারা আপাতত পদত্যাগ করবেন না। ভবিষ্যতে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্য হিসেবে যুক্ত হতে পারেন বলে সূত্র জানায়। প্ল্যাটফর্মের কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন দল গঠিত হলেও নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম চালু থাকবে। যারা সরাসরি রাজনীতিতে আসতে চান তাদের নতুন দলে যোগ দিতে নাগরিক কমিটির সদস্য পদ ত্যাগ করতে হবে। তবে এক ব্যক্তির একই সঙ্গে ২ প্ল্যাটফর্মে থাকা যাবে না বলে জানিয়েছেন সংগঠনের ২ শীর্ষ নেতা। মধ্যপন্থী আদর্শে দল গঠন। নতুন দলটি মধ্যপন্থী আদর্শে গড়ে উঠবে বলে জানিয়েছে দলের নেতারা। দলটির মূল নীতি হবে মানবিক মর্যাদা, গণতন্ত্র এবং ন্যায় বিচার। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বার্থ এবং ভবিষ্যৎ রক্ষার লক্ষ্যে ভিন্ন মতের মানুষের একত্রিত হওয়ার সুযোগ রাখা হবে। যাই হোক, এখন তারা বলছেন যে দলটির লক্ষ্য আপাতত সংসদ নির্বাচন নয়, শহীদ পরিবারের পুনর্বাসন, গণহত্যার বিচার এবং নির্বাচনী ব্যবস্থায় সংস্কারকে প্রাধান্য দিয়ে গণপরিষদ নির্বাচন করাই হবে মুখ্য বলে মনে করেন নেতারা। সামান্তা শারমিন বলেন, গণঅভ্যুত্থানকে সাংবিধানিকভাবে সমুন্নত রাখতে গণপরিষদের মাধ্যমেই পরিবর্তন আনতে হবে। এখনো নাম চূড়ান্ত হয়নি। এখনো নাম চূড়ান্ত হয়নি। সব মিলিয়ে কি হতে যাচ্ছে, কি লক্ষ্য পরিষ্কার না। হয়তো ধীরে ধীরে আলাপ আলোচনা বা বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল কি হতে যাচ্ছে
সেটি একটা পরিষ্কার রূপ পাবে খুব তাড়াতাড়ি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।